আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ফেসবুক নিয়ে, ফেসবুকের কিছু প্রবলেম নিয়ে, ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো। যারা ফেসবুক চালান, ফেসবুক ওপেন করেছেন ইনকামের আশায়, তারা অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো মেনে চলবেন। ফেসবুকে কিন্তু যখনই বিভিন্ন সেটআপ আসা শুরু করে, কিংবা 2-3 হাজার 4,000 5,000 ফলোয়ার হয়ে যায়, তখন থেকেই কিন্তু আসলে এর ক্রাইটেরিয়াগুলো পালন করা একটা মানুষের পক্ষে অসম্ভব হয়ে যায়। যেমন ধরেন, বাজে কোনো মন্তব্য করতে পারবেন না। ফেসবুক যদি আপনি ইনকামের আশায় চালান, তাহলে বাজে কোনো মন্তব্য করতে পারবেন না। নিজের ইমেজটাকে, নিজের আবেগটাকে অবশ্যই ধরে রাখতে হবে। কারণ আপনি দেখবেন একটা বাজে একটা ভিডিও কিংবা যে কোনো একটা ভিডিও দেখার পরে আপনার মাইন্ডে লাগলো যে এটা অন্যায়, প্রতিবাদমূলক কিছু একটা বলবেন, একটা গালি দিবেন, তাহলে আপনার পেজের ভিতরে কিংবা আপনার প্রোফাইলের ভিতরে প্রবলেম চলে আসতে পারে। ফেসবুক টিম যে কোনো সময় আপনাকে ইস্যু ধরায় দিবে বাজে মন্তব্য করার কারণে। আর আপনারা যদি বিশ্বাস না করেন, তাহলে আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই, হয়তোবা বিশ্বাস নাও করতে পারেন। আপনাদেরকে দেখেন, এটা কিন্তু আমার পেজ, এটা কিন্তু আমার একটা পেজ, ঠিক আছে? আপনাদেরকে দেখাই, না দেখাইলে হয়তো বা আপনারা বুঝবেন না। দেখেন একটা পেজ, ভালো করে দেখেন, এটা কিন্তু আমার একটা পেজ, ঠিক আছে? দেখেন, আমি এই যে যাইব, আমার প্রোফাইলে যাইব, দেখেন প্রোফাইলে যাওয়ার পরে দেখেন বিষয়টা, দেখেন প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে এই যে প্রফেশনাল হ্যাশবোর্ডে দেখেন আসছি, দেখেন এই যে ভিউ ডিটেলস এই জায়গায় আছে, এই দেখছেন একটা দাগ, এটি কিন্তু ইস্যুর একটা দাগ। ভিতরে ঢুকেন, দেখছেন কি দেওয়া আছে, প্রোফাইল হ্যাড সাম ইস্যু। প্রোফাইলের ভিত্তি কিন্তু ইস্যু দিয়ে দিছে। কি কারণে দিছে সেটা আপনারা দেখেন এই যে একটা কমেন্ট করার কারণে, ওই ডাক্তারকে লাথি মারা উচিত, এই কমেন্টের কারণে কিন্তু সরাসরি ইস্যু ধরাই দিছে। এটা হয়তো বা আপনারা এই কমেন্টটা কিসের জন্য করেছিলাম, একটা আবেগবশত 3 বছরের একটা বাচ্চা, ইতিম বাচ্চাকে মাদ্রাসার ভিতরে ঝুলন্ত অবস্থা তাকে মার দূর করতেছে। আসলেও সেই মায়ের দূরের ভিডিওটা দেখার পরে নিজের ইমেজটাকে, নিজের আবেগটাকে ধরে রাখতে পারি নাই। নিজের আবেগটাকে, নিজের ফিলিংসটাকে ধরে না রাখতে পারে আমি এই বাজে মন্তব্যটা করে ফেলেছিলাম। যে যেভাবে মার দূর করতেছে ওই ছেলেটাকে, ইতিম একটা বাচ্চা, অসহায় একটা বাচ্চা, যার বাবা নাই মা নাই, তাকে মাদ্রাসার মধ্যে দিয়েছে, তাকে এরকম ধরনের এরকমভাবে ঝুলন্তভাবে সে যত অপরাধী করুক, 3 বছরের বাচ্চা, 3-4 বছরের বাচ্চা, তাকে ঝুলাইয়া তাকে বেদম মার দূর করতেছে। সেজন্যই আমি এই কমেন্টটা করে ফেলেছিলাম। কমেন্টটা করার কারণে এই ইস্যুটা আমাকে ধরাই দিছে ফেসবুক টিম। এই ইস্যুটা দেওয়ার পর থেকে আমার ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না, কোনো ফলোয়ার বাড়ছে না, কমেন্ট বাড়ছে না, কোনো কিছু বাড়তেছে না। দিন দিন আরও ফলোয়ার কমে যাচ্ছে, লাইক কমেন্ট সব কিছু কমে যাচ্ছে, ভিউজ তো হচ্ছেই না। কিন্তু পেজ ঠিক আছে, কিন্তু প্রোফাইলের ভিতরে ইস্যু ধরাই দিছে। সেজন্য সবাই সাবধান, যারা ফেসবুক নিয়ে কাজ করতেছেন খুব সতর্কতার সাথে ফেসবুক চালাইতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। বাজে গ্রুপের সাথে যদি আপনি অ্যাড হয়ে যান, সেই গ্রুপের কারণে আপনার অনেক প্রবলেম হয়ে যেতে পারে, ফেক আইডির কারণে অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে। সবাই সাবধান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।